ডুয়ার্সের গরুমারা জঙ্গলে সাফারির এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই পর্বে আমরা দেখব জঙ্গল সাফারি এবং ওয়াচ টাওয়ার সাফারি। আমরা জেনে নেব বিভিন্ন সাফারি সংক্রান্ত সমস্ত রকম তথ্য, যেমন সাফারি কত ধরনের হয়, কোন সাফারি কত খরচ, সাফারি কখনই বা বন্ধ থাকে, কিভাবে সাফারি বুকিং করতে হয় ইত্যাদি। তাই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। গরুমারা জঙ্গলের কাছাকাছি দুটি প্রধান রেল স্টেশন হচ্ছে নিউ ময়নাগুড়ি স্টেশন ও নিউ মাল জাংশন। যারা কলকাতা থেকে ট্রেনে গরুমারা জঙ্গলে যাবেন তারা এই দুটি স্টেশনে নামবেন। লাটাগুড়ি বা মূর্তির রিসোর্টগুলি এই স্টেশন থেকে কাছাকাছিই হবে। আমরা কদিন ডুয়ার্স ঘুরবো। আমরা এখন এনজিপি স্টেশন থেকে লাটাগুড়ির দিকে এগিয়ে চললাম। এই কুন্দন ভাই রয়েছে, সবাই রয়েছে, আমরা সবাই একসাথে ঘুরবো কদিন, খুব আনন্দ করবো। তো চলুন। আমরা এনজিপি থেকে কাজলডোবা হয়ে 51 কিলোমিটার দূরে অবস্থিত লাটাগুড়ি যাচ্ছি। রাস্তার দুপাশের দৃশ্য অসাধারণ। পথে পড়ল তিস্তা ব্যারেজ। আমরা লাটাগুড়ি পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের রিসর্ট এডিবি ক্যানভাস। রিসর্টে ঢোকার এন্ট্রান্সটা কিন্তু দারুণ। রিসর্টটি পরে ঘুরিয়ে দেখাবো। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে লাঞ্চ করে বিকেলের ট্রিপে জঙ্গল সাফারিতে যেতে হবে। এডিবি ক্যানভাসে আমাদের রুম নাম্বার 1801। এই হচ্ছে আমাদের ঘর। ঘরে ঢুকেই একখানা বিরাট আয়না আছে এবং এখানে জুতো খোলার জায়গা। এই হচ্ছে আমাদের ঘর, ট্রিপল বেডের রুম। এটা একটা ডবল বেড আর এই একটা সিঙ্গেল বেড। ঘরে এসি আছে, টিভি আছে, আর দেবজ্যোতি সামনে বসে আছে। আর এর সব থেকে ভালো হলো এই সামনে এই যে ব্যালকনিটা, এই ব্যালকনিটা থেকে পুরো চত্বরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। এই হচ্ছে আমাদের বাথরুম। সুন্দর একখানা বাথরুম রয়েছে। এইখানে রয়েছে শাওয়ার জেল আর শ্যাম্পু, বেসিন ফেসিন যা থাকে। আর একটা বিরাট আয়না আছে, কমোড আছে, খুব সুন্দর। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে। আমাদের আজকে দুপুরের লাঞ্চ রয়েছে ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, শুক্তো আছে, স্যালাড আছে, মাছ আছে, এরপর চাটনি, পাঁপড় আর মিষ্টি আছে। ওগুলো পরে নেব। আমরা এসেছি গরুমারাতে। গরুমারাতে 3 রকম সাফারি হয়: হাতি সাফারি, ওয়াচ টাওয়ার সাফারি আর জঙ্গল সাফারি। আমরা এখন যাচ্ছি জঙ্গল সাফারিতে। আমাদের ক্যাম্প থেকেই আমরা গাড়িতে উঠছি। তো চলুন আমরা জঙ্গল সাফারিতে ঘুরে আসি। জঙ্গল সাফারির বুকিং হয় লাটাগুড়ির যে ফরেস্ট রেঞ্জারের অফিস আছে সেখান থেকে। এটা হচ্ছে জঙ্গল সাফারির কাউন্টার, এই আমার পেছনে। এখানে যে 3 রকম সাফারি হয়, একটা ওয়াচ টাওয়ার সাফারি, একটা জঙ্গল সাফারি, একটা হাতি সাফারি। তার মধ্যে
এই জঙ্গল সাফারির টিকিটই অফলাইনে কাটতে হয়। এইখানে টিকিট কাউন্টার, টিকিট কেটে আরো দুটো জায়গা আছে। ঠিক সামনে এই যে কাউন্টার আছে, এই কাউন্টারে গাড়ির জন্য একটা টাকা দিতে হয়, আর গাইডের 350 টাকা দিতে হয়। 1650 টাকা গাড়ির জন্য দিতে হয়। 6 জনের একটা সাফারি হয়, আর বুধবার এই সাফারি বন্ধ থাকে। পনেরোটা জিপসি আছে এই জঙ্গল সাফারি করার জন্য। সারাদিনে মোট 3টে ট্রিপ হয়। জঙ্গল সাফারির একটি গাড়িতে ম্যাক্সিমাম 6 জন পর্যটক যেতে পারেন। 6 জনের একটা গ্রুপ হলে একটা গাড়িতে মোট খরচ হবে সর্বমোট 2200 টাকা। মানে জঙ্গল সাফারির জন্য 6 জনের একটি দল হলে পার হেড 370 টাকা করে খরচ হবে। এখানে সাফারির সমস্ত কাগজপত্র চেক হবার পরে জঙ্গলে প্রবেশের অনুমতি দেয়া হয়। আমরা এগিয়ে চলেছি জঙ্গলের ভেতরে। আস্তে আস্তে জঙ্গল ক্রমশ গভীর হচ্ছে। জঙ্গল সাফারির একটা নির্দিষ্ট রুট আছে, সেই পথেই সাফারির সমস্ত গাড়িগুলো যায়। প্রথমে রামসাই রেঞ্জে কিছুক্ষণ ঘোরানো হয়, তারপর নেওড়া জঙ্গলে ক্যাম্প যেদিকে আছে সেদিকটা কিছুক্ষণ ঘোরানো হয়। এখানে জঙ্গলটা একবার ফিল করুন, পুরো গা ছমছমে ব্যাপার। 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পুরো গরুমারা জঙ্গলের সমস্ত সাফারি বন্ধ থাকে। এছাড়া প্রতি বুধবার জঙ্গল সাফারি বন্ধ থাকে। কি দেখতে পাবো জানি না, কিন্তু মনের ভেতরে একটা দারুণ উত্তেজনা হচ্ছিল। একদম মুখোমুখি মুখোমুখি। ওইখানে ওইখানে বেশ কিছু বক দেখা যাচ্ছে না? বক থাকার মানে ওখানে হাতি কিংবা বাইসন আছে। বাইসন আর হাতির গায়ের পোকাগুলো খাওয়ার জন্য বকগুলো ওদের কাছে ঘুরঘুর করে। ওই তো একপাল বাইসন, অনেকগুলো আছে। আমরা অবাক বিস্ময়ে দেখছি। পুরা রাস্তা পার হচ্ছে, এক অনন্য অভিজ্ঞতা। জঙ্গল সাফারিতে জঙ্গলে কোর এরিয়ার বাইরে দিয়ে 1 ঘন্টা জিপে করে ঘুরিয়ে দেখানো হয়। রামসাই রেঞ্জ থেকে ফেরার পথে দেখা মিলল বেশ কিছু ময়ূরের। এখন আমরা আবার মেন রাস্তায় পৌঁছেছি। আমরা এবার যাব নেওড়া জঙ্গল ক্যাম্পের দিকে। এসে পৌঁছলাম নেওড়া জঙ্গল ক্যাম্পের দোরগোড়ায়। আলো কমে আসছিল, তাই বেশ ভয় ভয় করছিল। নেওড়া জঙ্গল ক্যাম্প। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারে এখন আমরা উঠবো।
ওয়াচ টাওয়ারের ওপর থেকে জঙ্গলের প্যানোরামিক ভিউ। এখানেই শেষ হলো আমাদের আজকের জঙ্গল সাফারি। এবার আমরা ফিরে এলাম আমাদের রিসর্টে। রাতের আলোয় সে তখন মোহময়। আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে গেছে। স্ন্যাক্স খেতে খেতে আমরা দেখব আদিবাসী নৃত্য। আমাদের ইভিনিং স্ন্যাক্সে আছে ফিশ বল, পকোড়া এবং ফ্রেঞ্চ ফ্রাই, সঙ্গে চা তো আছেই। আমাদের আজকে রাতের ডিনার হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, সঙ্গে স্যালাড আছে আর রসগোল্লা আছে। খাবার দেখি কীরকম। খাবার টেস্ট ভালো। এবার তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কাল সকালের প্রথম শিফটেই আমরা ওয়াচ টাওয়ার সাফারিতে যাব। আমাদের যে ওয়াচ টাওয়ার সাফারি, আমরা সেই ওয়াচ টাওয়ার সাফারি করতে যাচ্ছি। আজকে যাব যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারিতে। এই ওয়াচ টাওয়ার সাফারির টিকিট কাটতে হয় অনলাইনে। তারপরে আরও কতগুলো খরচা আছে, যেমন জিপ ভাড়া, গাইড ভাড়া, বাদবাকি আরও ট্যাক্স আছে, সেগুলো আমি ডিটেলসে পরে বলে দেবো। ওয়াচ টাওয়ার সাফারিতে যেতে যেতে ওয়াচ টাওয়ার সাফারি ডিটেলসটা নিয়ে আলোচনা করব। এখানে মোট 5টা ওয়াচ টাওয়ারে পর্যটকদের যেতে দেওয়া হয়: চাপড়ামারি, চন্দ্রচূড়, যাত্রাপ্রসাদ, চুকচুকি এবং মেদলা ওয়াচ টাওয়ার। লাটাগুড়িতে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার থেকে 5টা ওয়াচ টাওয়ার সাফারিরই অনুমতি পর্যটকদের দেওয়া হয়। আর মূর্তি ফরেস্ট বিট অফিস থেকে কেবলমাত্র চাপড়ামারি, চন্দ্রচূড় এবং যাত্রাপ্রসাদ এই 3টে ওয়াচ টাওয়ার সাফারি হয়। প্রতিটা ওয়াচ টাওয়ারে সকালে 2বার এবং বিকেলে 2বার, মোট 4বার সাফারি হয়। সকালের শিফটে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারির জন্য জিপসি ভাড়া 1330 টাকা, এন্ট্রি ফিজ পার হেড 210 টাকা, গাইড চার্জ 350 টাকা এবং রোড চার্জ 480 টাকা। আর অনলাইন টিকিট কাটার সময় পার হেড 330 টাকা করে জমা দিতে হয়। অর্থাৎ 6 জনের একটি গাড়িতে সর্বমোট 4090 টাকা করে খরচা হয়, মানে পার হেড 680 টাকা করে। শীতকালে এবং গ্রীষ্মকালে সাফারির সময় আলাদা। প্রতি বৃহস্পতিবার ওয়াচ টাওয়ার সাফারি বন্ধ থাকে। চলে এলাম যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের এন্ট্রি পয়েন্টে। এখানে সমস্ত ডকুমেন্টস দেখিয়ে আপনাকে খাতায় নাম ও জঙ্গলে ঢোকার টাইম এন্ট্রি করতে হবে। আমরা যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারি করতে যাচ্ছি। তার আগে সিগনেচার করে এলাম। যাত্রাপথটা অসাধারণ। এই দেখুন পাশে এই চা বাগান, পুরো চা বাগান, আর এই আমাদের গাড়ি সব যাচ্ছে পরপর। জঙ্গলের এই যাত্রাপথটি অসাধারণ। একদিকে চা বাগান আর আরেকদিকে ঘন জঙ্গল। সকালে সূর্যের নরম আলো গায়ে মেখে আমরা এগিয়ে চললাম ওয়াচ টাওয়ারের দিকে। 6 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত ডুয়ার্সের সমস্ত জঙ্গলে সাফারি বন্ধ থাকে। একমাত্র ব্যতিক্রম মেদলা ওয়াচ টাওয়ার। যেহেতু গ্রীষ্মকাল এবং শীতকালে সাফারির সময় আলাদা, সেই জন্য আপনাদের সুবিধার্থে আমি সাফারির টাইমিংসগুলো দিয়ে দিলাম। যেতে যেতেই পথে দেখতে পেলাম একটা ময়ূরীকে। ডুয়ার্সের এই জঙ্গলে গাড়িতে ঘোরাই যে কি আনন্দের বলে বোঝাতে পারবো না। দেখতে পেলাম আর একটা ময়ূরকে। সাইটিং হবে কিনা জানি না, সে তো পরের ব্যাপার, কিন্তু জঙ্গলটা এত সুন্দর যে কি বলবো। এসে পৌঁছলাম আমরা যাত্রাপ্রসাদের কাছে। অলরেডি অনেকগুলো গাড়ি এসে গেছে।
আমরা এসেছি যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে। এই হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার, আমার পেছনে যেটা রয়েছে। যাত্রাপ্রসাদ একটা হাতির নাম, যেটা বন দপ্তরে হাতি ছিল, পর্যটকদের যারা হাতি সাফারি করতেন তাদের নিয়ে যেত। সেই যাত্রাপ্রসাদ মারা গেছে, তারই স্মৃতির উদ্দেশ্যে এই যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। তো চলুন আমরা দেখি সামনে কি দেখতে পাই। যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার থেকে মূর্তি নদী আর ওপারের গরুমারা জঙ্গলের প্যানোরামিক ভিউ আপনাদের এক অন্য অনুভূতির স্বাদ এনে দেবে। এখান থেকে বন্যপ্রাণী দেখার সম্ভাবনা খুব বেশি থাকে। দেখা যাক আমাদের কপালে কি আছে। দূরে ওই হচ্ছে সল্ট পিট, ওখানে সন্দক লবণ দেয়া থাকে। বন্যপ্রাণীরা ওখানে নুন চাটতে আসে। ওই দেখুন একটা ময়ূর মূর্তি নদীর চরে আপন মনে ঘুরে বেড়াচ্ছে। দেখুন দেখুন ওই দূরে একটা গন্ডার। যদিও জঙ্গলে যে কোনো সময় যে কোনো বন্যপ্রাণী দেখার সম্ভাবনা থাকে, তবুও বলা হয় দিনের প্রথম এবং শেষ সাফারিতে বন্যপ্রাণী দেখার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আমরা এবার যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার থেকে এগিয়ে চললাম রাইনো পয়েন্টের দিকে। সামনে কি যে একটা প্রাণী যেন মনে হলো রাস্তা পার হলো। হ্যাঁ ঠিক তাই, ওই একটা জঙ্গলের ভেতর দিয়ে একটা বার্কিং ডিয়ার যাচ্ছে না? ওয়াচ টাওয়ার সাফারিতে গাড়ি করে ওয়াচ টাওয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানে 1 ঘন্টা অপেক্ষা করা হয় বন্য জন্তু দেখার জন্য, আবার ফিরে আসা হয়। এসে পৌঁছলাম রাইনো পয়েন্ট। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের হাতিদের একটা পিলখানাও আছে। এটা হচ্ছে রাইনো পয়েন্ট। সামনে এটা রয়েছে মূর্তি নদী, আর দুটো সল্ট পিট রয়েছে। সল্ট পিটের সন্দক লবণ দেওয়া থাকে, এই লবণ খেতেই পশুরা আসে। দেখি কি পাওয়া যায়। যেহেতু যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারিতে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার এবং রাইনো পয়েন্ট ওয়াচ টাওয়ার 2 জায়গায় নিয়ে যাওয়া হয়, সেই জন্য যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারির টিকিটের চাহিদা সব থেকে বেশি। এখানে সামনে দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী। এখানে বেশ কিছু পাখি, ময়ূর দেখতে পেলাম। অনলাইনে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইট থেকে ওয়াচ টাওয়ার সাফারির টিকিট বুক করতে হয়। সকলের সুবিধার্থে অনলাইনে কিভাবে টিকিট বুক করতে হয় তা দিয়ে দিলাম। এখান থেকে ফেরার সময় দেখা মিলল ফরেস্ট ডিপার্টমেন্টের একটা হাতি। ফেরার সময় দেখা মিলল বেশ কিছু ময়ূরের। এই যে 1.5 ঘন্টা যে কিভাবে কেটে গেল বলে বোঝাতেই পারবো না। গাছের ওপর দেখা পেলাম একটা জায়েন্ট স্কুইরেলের। এক অন্য অভিজ্ঞতা, যা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। এই হচ্ছে মহাকালের থান। এখানে হাতিকে মহাকাল বলা হয় এবং পুজো করা হয়। আশা করি ভিডিওটা আপনাদের উপকারেই লাগবে। আজ এ পর্যন্তই।
দেখা হবে সামনের শুক্রবারে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।